অংশ গণভোটে উপস্থাপন করা হবে। 4 নম্বরে বলা হয়েছে গণভোটে নিম্নরূপ প্রশ্ন উপস্থাপন করা হবে, যে 4টা প্রশ্ন ব্যালটের মধ্যে ছিল সেটা আর আমি উল্লেখ করতে যাচ্ছি না। 5 নম্বরে বলা হয়েছে গণভোট অনুষ্ঠানে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হবে। এটা হয়ে গেছে এবং গণভোটে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের মধ্যে প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়ে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। 6 নম্বরে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়ন। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। এটাও হয়ে গেছে। সংবিধানের সংস্কার পরিষদ গঠন উহার কার্যাবলী এবং বিলুপ্তি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। যাহা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। খ, উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন। এই সুযোগ